এআইও কি আরো দ্বিগুণ বা তিনগুণ ভাবে এগিয়ে যাবে, মানুষের ওপরে মাথায় উঠে নাচবে? ইয়েস, এআই আগামী দিনে রুল করে ওয়ার্ল্ড, বিকজ এমন কোনো ডোমেন নেই এখনো অবধি যেখানে এআই পৌঁছতে পারেনি, এবং যেখানে আমরা হিউম্যান বিংসরা পৌঁছতে পারি না সেখানে আজকে সলিউশন এআই দিয়ে দিচ্ছে। দিস ইজ ভেরি মাচ পার্টেনেন্ট টু টেকনোলজি, যেটা আপনি বললেন যে আমাদের সংস্থার যেহেতু টেকনোলজি কলেজ, তো অবভিয়াসলি টেকনোলজি কলেজের ক্ষেত্রে এআই এর অবদান সাংঘাতিক বেশি। আমি যদি কিছু এক্সাম্পল নেই এক একটা ফিল্ডে, ধরুন এডুকেশনে কোনো ছাত্রছাত্রী আজকে যদি দাঁড়িয়ে তার কোনো একটি প্রশ্নের উত্তর চায়, সে সঙ্গে সঙ্গে গুগল করে কিংবা চ্যাট জিপিটিতে লিখে চ্যাট জিপিটি একটা অ্যান্সার দেয়, তো অ্যান্সারটা সে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, 24x7 সার্ভিস। সারাদিনে যে কোনো সময় সে যদি একটি চ্যাট জিপিটিতে উত্তর লেখে, তাহলে এআই কখনো ক্লান্ত হয় না, কখনো বলে না যে আমি বিরক্ত হচ্ছি, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। তো ছাত্রছাত্রীর হাতে উত্তর সবসময় চলে আসে। আর থার্ড, যদি শিক্ষাক্ষেত্রে তার ইনডেপথ নলেজ চাই, তাহলে আমি যদি সেভাবে এআই টুলকে ইউজ করতে পারি, তাহলে আমার ইনডেপথ নলেজ পর্যন্ত এআই দিয়ে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি তাহলে শিষ্য? তাহলে একটা শিক্ষক এবং এআইয়ের মধ্যে পার্থক্য কোথায়? এআই আমাদের সমস্ত উত্তর দিয়ে দেয়। আমরা শিক্ষকরাও যখন ছাত্র আমাদের প্রশ্ন করে, আমরাও ইকুয়ালি প্রত্যেকটা উত্তর দিয়ে দিই যতটুকু আমাদের নলেজের মধ্যে আছে। কিন্তু অ্যাডিশনালি আমরা কি করি? তাকে সেটা বোঝাতে সাহায্য করি, যেটা এআই পারে না। এআই একটি উত্তর দিতে পারে, সেটা ঠিক না ভুল সেই জাজমেন্ট করতে হবে যে এআইটাকে ইউজ করছে, অর্থাৎ ছাত্রছাত্রীটা ইউজ করছে, তাকে জাজমেন্ট করতে হবে যে যে উত্তরটা আমাকে একটি এআই টুল দিল সেটা ঠিক না সেটা ভুল। এখানে শিক্ষকের একটা বড় ভূমিকা আছে। সুতরাং এআই যে পুরোপুরি আগামী দিনের গুরু আর আমরা যে পুরোপুরি শিষ্য, এটাও কিন্তু ট্রু না। তাহলে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এবং ট্যাগ লাইনটা হচ্ছে যে একটি ভালো ছাত্র এআইকে কিভাবে ইউজ করবে এবং কিভাবে সেখান থেকে শিক্ষাটা অর্জন করবে, তার জন্য পুরোপুরি এআই এর ওপর ডিপেন্ড না করে তাকে এআই এবং শিক্ষকের ওপর দুজনের উপরই ডিপেন্ড করতে হবে তার নলেজকে সংগ্রহ করতে। আপনি যেখানে যাচ্ছেন বাইরে থেকে একটা নির্দিষ্ট সময়ে আপনি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন, কিন্তু এখানে তারা আসবেন কি না, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষার জন্য যারা আসবে, আমি উচ্চতর ক্ষেত্রে মানছি যে তারা নিজেদের জন্যই হয়তো আসবে, নিজেদের আগ্রহে নিজেদের ইন্টারেস্টে আসবে, কিন্তু যারা ছোট ছোট বাচ্চা, তারা কি আদৌ সেটা সম্পর্কে সচেতন? শিক্ষাটা দুই তরফ, যে শিক্ষা দিচ্ছে আর যে শিক্ষা নিচ্ছে, এবং দ্যাট ইজ বাই ডিরেকশন। আমি কি শিক্ষা দিচ্ছি সেটা যদি সে মন দিয়ে শোনে এবং সেটা বোঝার শক্তি তার থাকে, তাহলে তার মধ্যে একটা কনফিডেন্স জন্মায়। তা সেটা তখনই পারে, বিভিন্ন উপায় হতে পারে। আমি অভিনয় করে বললাম, আমি চক ডাস্টার দিয়ে লিখলাম, কোনো অডিও ভিজুয়ালে লিখলাম, বা কোনো একটা জিনিস আমি হয়তো বোঝাতে পারছি না, আমি মোবাইলে তাকে দেখালাম। আমরা বাচ্চাদেরকে অনেক সময় কোনো একটা ভিডিও দেখিয়ে বোঝানোর চেষ্টা করি, একটা ডায়াগ্রাম বা দেখালাম। এটা একটা, আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। আমরা কোনো নামি জাতি সংস্থার আমরা বিজ্ঞাপনও দেখেছি যে গাছের তলায় একটা মোবাইল রাখা আছে, বিভিন্ন ছাত্রছাত্রীরা সেই মোবাইলের দিকে তাকিয়ে আছে। তার প্রতিফলন কিন্তু আমরা কোভিডে পেয়েছি। সেই রকমভাবে আমরা চেষ্টা করতে পারি বা আমরা করেও থাকি, এবং এই ধরনের প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলুন বা বিভিন্ন রাজ্য সরকারের ক্ষেত্রেও সেই ধরনের প্রজেক্ট, আইসিটি বেসড এনাবল টেকনিক যেটা আমরা বলি, সেই ইন্টারনেট কমিউনিকেশন টেকনোলজি, যে আমরা যে আইসিটি টেকনিকগুলো করি, কোনো একটা ভিডিও আমরা কোনো একটা নোডাল পয়েন্টে আমরা সেই ভিডিওগুলো চালাই, এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া থাকে, এবং শিক্ষক শিক্ষিকারা সেই সময়ে সেই ভিডিওর মাধ্যমে বা যাদের হাতে সেই ইন্টারনেট পরিষেবাটা গ্রামে নেই, সেই জায়গাটা সেই পরিষেবার মাধ্যমে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারি। আমরা এর প্রতিফলন কিন্তু আমরা সাধারণ জীবনেও পেয়েছি। কোভিডের আগে আমরা যে ধরনের পেমেন্ট বলুন বা যে ধরনের কেনা বেচা বলুন, সেই ধরনের আমরা কিন্তু অত অভ্যস্ত ছিলাম না, বা আমরা যারা শহরের কেন্দ্রিক লোক তারা কিন্তু এই অভ্যেসটা আমাদের ছিল, কিন্তু গ্রামে কিন্তু এই অভ্যেস ছিল না। এখন আমি গ্রামে গেলেও সেই অভ্যেস কিন্তু পাবেন। এখন দেখবেন রাজনৈতিক স্তরে হোক বা যে কোনো স্তরেই হোক, আমরা সোশ্যাল মিডিয়া এই জায়গাটায় কিন্তু খুব হাতিয়ার হিসেবে ইউজ করি ফর এনি ইনফরমেশন প্রপাগেশন। এবং আমরাও সেই সোশ্যাল অ্যাওয়ারনেসটা বিভিন্ন ধরনের, যেমন সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বলুন, বা যেগুলো আমাদের সমাজের ক্ষেত্রে আরও বেশি করে তার প্রতিফলন দরকার বা আমাদের সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়া দরকার, সেটা কিন্তু আমরা করে থাকি।